তামিম সাকিব একসময়ের পরম দুই বন্ধুর মাঝে হঠাৎ দূরত্ব, দুজন ছুটেছেন দুপথে। কাকতালীয় বটে, দুজনার সেই দুই পথ যেন এক জায়গায় গিয়েই থামছে। ভিন্ন ভিন্ন কারণে তামিম সাকিব জাতীয় দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আবার ওদের দেখা যাবে জাতীয় দলের জার্সিতে? বিপিএলে ফর্ম আর ফিটনেস দারুণভাবে দেখাতে পারলেই হয়তো ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে দেখা যাবে খান সাহেবকে। কিন্তু সাকিবের কি হবে? বিপিএল খেলতে দেশে আসার সাহস দেখাবেন? খবর রটেছে সুপার অলরাউন্ডারের দেয়া একাধিক শর্ত শুনে চোখ কপালে বিসিবি কর্তাদের। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। তবে কি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও সাকিব থাকছেন না? ভারতের কানপুরেই কি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন নাম্বার 75? আমরা তো এখনও আমাদের লিস্টে আছে, আমরা আশা করি যে ওর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা মানে সে যে দেশে বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কি চিন্তা করছে। তারুণ্যের উৎসবের এই জাঁকজমক অনুষ্ঠানের শেষেই বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে মিটিং সেরেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন মৌসুমে আয়োজনে এবং মাঠের খেলায় সবার মন কাটতে চায় ক্রিকেট বোর্ড। আগের আসরের বকেয়া টাকা তুলতেও বেশ উদ্যোগী বিসিবির নয়া কমিটি। লাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি ফি বাকি ছিল তাদের আমরা উকিল নোটিশ করেছি আর কি। আমরা মানে আরবিট্রেশন, উকিল নোটিশ ঠিক না, বা কথা ঠিক করে নিচ্ছি আমি। ওদের সাথে যেই একটা প্রসেস আছে, আপনি জানেন যে গত বিপিএলে যারা কিছু টাকা বাকি ছিল তারা এবার অনেকে টিম করছে না, মানে টিমে নাই, তাদের এই জন্য তাদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, কারা ইন্টারেস্ট শো করেনি প্রথমে। তাদের টাকাটা একটা লম্বা প্রক্রিয়া, টাকাটা উদ্ধার করা আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে কীভাবে টাকাটা উদ্ধার করা যায়। প্রতি বিপিএলেই টিকিট যেন সোনার হরিণের রূপ নেয়। স্টেডিয়ামের সামনে টিকিট বুথে হুলস্থুল দেখা যায়। এবার অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা কি করবে বিসিবি? এবার আসলে আমরা চেষ্টা করছি ই-টিকেটিং সিস্টেম চালু করা, যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে। সাইফুল রূপক, ৭১।